হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ফুডি বাই টেস্টি কুকিং এ আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি, তন্দুরি উইথ চিকেন। তন্দুরির সঙ্গে চিকেন খেতে খুবই ভালো লাগে, সবাই আমরা পছন্দ করি। আর রমজান মাসের ইফতারিতে চিকেনের সঙ্গে তন্দুরি বা তন্দুরির সাথে চিকেন যেটাই বলুন না কেন, এটা হলে মন্দ হয় না। চলুন দেখে আসি রেসিপিটা। ময়দা নিয়ে নিলাম আমি 2 কাপ। 2 কাপ ময়দার সঙ্গে লবণ দিয়ে দিলাম আমি স্বাদ মতো। ইস্ট দিয়ে দিলাম 1 চামচ। বন্ধুরা, আমি এখানে গুঁড়ো দুধের পাউডার নিয়ে নিয়েছি একটা 10 টাকা দামের, দোকান থেকে কিনে পাবেন। এটা একটা প্যাকেট আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম চিনি স্বাদ মতো। আমি 2 চামচ চিনি ইউজ করেছি এখানে, আপনারা স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন ময়দার মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স করে নিব, সব কিছু একসঙ্গে করে মিক্স করে নিব ঠিক এভাবে। এখন আমি এখানে পানি অ্যাড করে দিব। পানিটা আপনারা একটু একটু করে মিক্স করবেন, যতটুকু পানির আসলে প্রয়োজন হবে ঠিক ততটুকুই পানি অ্যাড করবেন, কারণ একটা ডো তৈরি করে নিতে হবে। আমরা রুটির যে ডো করি সাধারণত সেরকম একটা ডো করে নিতে হবে। উপরে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, বন্ধুরা আপনারা ওইটা দিবেন। এখন আমি ডোটাকে একটু ভালোভাবে মথে নিব। বন্ধুরা, ডোটাকে প্রথম পর্যায়ে একটু মথেই নিতে হয়। ডোটা মথা হয়ে গেছে, এখন আমি এটা ফয়েল পেপার দিয়ে এটা ঢেকে রাখবো 2 ঘন্টার জন্য। ফিরে এলাম 2 ঘন্টা পরে, দেখুন আমার ডোটা ফুলে ফেপে দ্বিগুণ হয়ে গিয়েছে, সফট একটা ডো হয়ে গিয়েছে। দেখুন একেবারে জালিকাটার মতো হয়ে গেছে ডোটা। বন্ধুরা, এখন আমি ডোটাকে আরেকটু মথে নিয়ে ব্যাস আমি তন্দুরি রুটি রেডি করব। আমি ডোটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি, তাহলে একটু সুবিধে হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটা রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আসলে তন্দুরি রুটিটা বেশি চাপাচাপি করা যাবে না, এটা যতটুকু পারেন আলতো হালতে একটু বেলে নেওয়ার চেষ্টা করবেন। খুব বেশি চাপাচাপি করলে রুটিটা আসলে বসে যায়, তখন আবার কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হয়। আমি বেলে নিয়েছি সবগুলো রুটি, এখন আমি চুলার মধ্যে চলে যাব। বন্ধুরা, আমি রুটিগুলো ভেজে নেব এখন, তন্দুরি রুটিগুলো। দেখুন তন্দুরি রুটি তাওয়াতে দেওয়া মাত্রই কেমন ফুলতে শুরু করেছে। আসলে এটা যখন রেস্টুরেন্টগুলোতে বানায়, রেস্টুরেন্টে ওদের চুলার মধ্যে তো তাপ থাকে বেশি, তাই তারা এক পাশে ভেজে নেয় আর এক পাশে অটোমেটিকলি তাপ লেগে যায়। কিন্তু আমরা তো ছোট চুলার মধ্যে ভাজি, তাই আমরা এক পাশটা ভালোভাবে ভেজে নিব এবং অপর পাশটা হালকা একটু টাচ করব, জাস্ট টাচ করব আগুনের সঙ্গে। বন্ধুরা দেখুন কত মোটা এবং ফুলে ফেপে কি সুন্দর রুটি হয়েছে। আমি আরেকটা ভেজে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন রুটিটা আমার তাওয়াতে দেওয়া মাত্রই ফোলা শুরু করেছে, কি সুন্দরভাবে ফুলছে। দেখুন দেখুন একদম ফুলে টুপু হচ্ছে, বাবলসের মতো বের হচ্ছে খুব সুন্দরভাবে। তন্দুরি যেমন বের হয় ঠিক তন্দুরির মতোই, তন্দুরি তো তন্দুরির মতোই। দেখুন আমি অপর সাইডটা জাস্ট একটু হালকা ভেজে নিব, ব্যাস কমপ্লিট। আমার সব তন্দুরি রেডি হয়ে গিয়েছে। বন্ধুরা, আমি চিকেনটা আজকে গ্রিলে করিনি, আজকে আমি চুলার মধ্যে চিকেনটা করে নিয়েছি আর এই যে তন্দুরি রুটি করে নিয়েছি। তো তন্দুরির সঙ্গে চিকেন খেতে খুবই ভালো লাগে এবং রমজান মাসের ইফতারিতে অবশ্যই আপনারা সবাই বাসায় ট্রাই করবেন রমজান মাসের ইফতারিতে। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।